হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। এই রথযাত্রার দিনে যদি আপনি এই রথের রশি একবার টানেন, তাহলে জীবন আপনাদের বদলে যাবে। কি ফল লাভ পাবেন, কি হবে না হবে, কি ফল পাবেন, শ্রী জগন্নাথের আশীর্বাদ কি করে পাবেন, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। কিন্তু আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি আপনারা ভিডিওটি স্কিপ করে যান, না দেখেন, তাহলে আপনারা মিস করবেন। তাহলে আপনাদের কাছে অত্যন্ত নিবেদন যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনাদেরই মঙ্গল হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি এবার শুরু করা যাক। রথযাত্রার দিনে যদি আপনারা এই দড়িটি স্পর্শ করেন, তাহলে কি ফল পাওয়া যায়। রথযাত্রা একটা পবিত্র দিন, সেটি শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই দিনটিকে ধর্মপ্রাণ ও যথেষ্ট গুরুত্বপূর্ণ সহকারে দেখেন। তাই কথিত আছে যে জয় জগন্নাথের ধ্বনি তার সংস্পর্শে এলে গৃহে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। পুরীর রাজা ইন্দ্রদ্যুম্নের হাতে এই উৎসবের সূচনা প্রথম হয়েছিল। তাই ক্ষণিকের রথ ও জগন্নাথ জগতের পুরীতে বড় খ্যাত। তাই কি কাজ করলে এই রথযাত্রার দিনে সুখ শান্তি সমৃদ্ধি আসে, সেটাই আমরা জেনে নেব। নাম্বার 1, রথযাত্রা দেখলে নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়, চিত্র শুদ্ধ ঘটে, এমনকি প্রকৃতি মানুষ কুদৃষ্টি থেকে প্রসারিত হয়। নাম্বার 2, রথ টানার সময় একজন যদি দড়ি দেখেন, তাতে তার অন্তরে থাকা সমস্ত পাপ বিনাশ হয়। নাম্বার 3, রথের রশি ধরে টানা অনেক পুণ্য হয় বলেই মনে করা হয়। এই রশিতে হাত ছোঁয়া লাগলে নানা ধরনের পুণ্য অর্জন হয় বলেই মনে করা হয়। নাম্বার 4, এই রথযাত্রার দিনে জগন্নাথের দৈব বিগ্রহ সামনে নৃত্য পরিবেশন করলে, জয় জগন্নাথের নাম উচ্চারণ করলে মানসিক শান্তি লাভ হয় এবং সুখ সমৃদ্ধি আসে। নাম্বার 5, রথযাত্রায় উৎসব শুরু থেকেই শেষ পর্যন্ত কেউ অংশ নিলে, সমস্ত আচার উপাচার পালন করলে পুণ্য অর্জন হয়। এই জন্য সারা জীবনের জগন্নাথের আশীর্বাদ বর্ষিত হয়। নাম্বার 6, রথযাত্রায় কেউ যদি তার পরিশ্রম ও অর্থ ব্যয় করেন, তাহলে নাকি পুণ্য লাভ হয় এবং জগন্নাথের আশীর্বাদও মেলে। নাম্বার 7, রথের দিনে জগন্নাথের সামনে নাকি হলুদ কাপড় ও 11টি কড়ি রাখতে হয়। কড়িতে কেশরের টিপ দিতে হয়। সারা রাত ধরে হলুদে কাপড় মধ্যে ওই কড়িগুলোকে ঠাকুরের আসনে রেখে দিতে হয়। পরে হলুদ কাপড়ে ওই কড়িগুলোকে বাস্ক বা টাকার বাস্ক রেখে দেবেন। সেখান থেকে আপনি রাখবেন, সেখান থেকে রেখে দিলে ধাপে ধাপে আর্থিক সমৃদ্ধি ঘটবে। নাম্বার 8, মনস্কামনা পূরণের জন্য 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি আর 11টি 1 টাকা করে কয়েন একটি হলুদ কাপড়ে করে জগন্নাথ দেবের আসনে রেখে দিতে হবে। নাম্বার 9, রথের দিন জগন্নাথের ব্রত করুন, সুখ মিলবেই। আর বাড়িতে নারায়ণ থাকলে এই ব্রত করতে পারেন। একটি পিতলে বাটিতে একটু আতপ চাল ও কাঁচা হলুদ এবং 1 টাকা কয়েন দিন। এইটি জগন্নাথের দেবের সামনে রেখে দিন। এরপরের দিন উল্টো রথ শেষ হতেই সেই দিন বাটিটি তুলে নিন আর বাটিতে থাকা সমস্ত পুঁজি কোনো মন্দির বা ভিক্ষুককে দান করে দিন, নাকি এতে মনস্কামনা পূরণ হয়। নাম্বার 10, হতাশা দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে জগন্নাথের স্মরণে মতো আর কোনো আশ্রয় হয় না বলেই মনে করা হয়। বলে বিষ্ণু প্রেমে আধ্যাত্মিক ও দাবি করেন যে তুলসী জগন্নাথ দেবের সব থেকে প্রিয় জিনিস। 108টি তুলসী পাতা দিয়ে যদি মালা তৈরি করুন, তবে তুলসী পাতা ফুটো করবেন না। তুলসী পাতাগুলিকে বেঁধে রাখার জন্য একটি মালা তৈরি করে 108টি পাতা না থাকলে 54টি পাতা দিয়েও মালা তৈরি করতে পারেন। কিন্তু তুলসী পাতাটি কখনো ফুটো করবেন না, তার ওপরে ডগ থেকে সেটিকে বাঁধবেন আর এই মালা জগন্নাথ দেবকে পরিয়ে দেবেন। জগন্নাথে যারা ভক্তরা আছে, সেই ভক্তরা বিশ্বাস করে যে রথের দড়ি ছোঁয়া অত্যন্ত শুভ।
রশি ছুলে সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই ৩৩ কোটি ভগবান এই রথে বিরাজমান। তাই এই জগন্নাথ, বলরাম, সুভদ্রারও অবস্থান করে। রথের পাশাপাশি থাকা এই রশি ছুলে ৩৩ কোটি দেবদেবী স্পর্শ করা যায় ও আশীর্বাদ পাওয়া যায়। তাই লক্ষ লক্ষ মানুষ এই রথের দড়ি টানার জন্য আকুল হয়ে পড়ে। যারা এই দিন বাড়িতে থাকেন তারা এই বাড়িতে না থেকে একবার যান না, ঘুরে আসুন। গিয়ে একবার শ্রী জগন্নাথ দেবের রথের দড়িটি টানুন। আপনাদের জীবনে যত দুঃখ কষ্ট যা আছে সব কিছু দূর হয়ে যাবে এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথের ছোঁয়াতে। তাহলে সকলে আপনারা যান, আপনাদের জীবনে মঙ্গল হবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। হরে কৃষ্ণা, রাধে রাধে, জয় শ্রী জগন্নাথ।